وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم তো আমি 5 বছর মিশরে ছিলাম। মিশরে আমি পড়াশোনা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে। স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উই ইউজ টু স্টাডি ইন দ্য সেম প্লেস। একই জায়গায় 100টারও বেশি দেশের ছাত্র আমরা পড়তাম ওখানে। কারো ভাষা কেউ বুঝতাম না, এজন্য ইন্টার ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা অ্যারাবিক ইউজ করতাম। আরবি বললে সবাই সবারটা বুঝতাম। তা আমি বাংলায় বললে ইংরেজরা বোঝে না, ইংরেজরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে চাইনিজরা বোঝে না, চাইনিজরা যখন ইয়াং ফিয়াং জিয়াং শিয়াং এরকম ইয়াং শিয়াং শুরু করতো, আমরা কেউই কিছু বুঝতাম না। এই ভাষার বৈচিত্র্য দিয়েছে কে? কিশোরগঞ্জের এক ভাষা, ঢাকার আরেক ভাষা, ঠিক কিনা? বাংলাদেশের এক ভাষা, ইন্ডিয়ার আরেক ভাষা, ঠিক কিনা? এই ভাষাগুলো দান করেছে কে? তো বলছিলাম, এই নীল নদে ডুবে ফেরাউন মরে নাই, ফেরাউন মরেছে লোহিত সাগরে ডুবে। সে লোহিত সাগরের পানি খেতে খেতে তার পেটটা যখন এত বড় হয়ে গেল, তখন সে হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কত ভালো মানুষ! ফেরাউন যদি মুসলমান হয়, আমরা থেকে লাভ কি? কথা কন। সে হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। আল্লাহ বলেন না, এখন তো সময় নাই, সময় শেষ। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন অনেক সম্পদের মালিক ছিল। সাইয়েদনা মুসা বললেন যাকাত দাও, কারণ এই সম্পদ তোমাকে দিয়েছে কে? কারণ বলে আল্লাহ আমার দেয় নাই, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা, ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এই সম্পদ গড়েছি। নাউজুবিল্লাহ পড়বেন না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো। আল্লাহ বললেন মুসা সেফ জোনে চলে যাও, নিরাপদ জায়গায়, এখনই আযাব দেব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে সহ তার সব সম্পত্তি আমি জমিনের ভেতরে খাসাফ দাবিয়ে দিলাম। আল্লাহ বলেন তোমরা আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি জমিনটারে সুন্দর এরকম সবুজ শ্যামল ঘাস পাতা দেখে মনে করছো জমিনটা খুব আরামের জায়গা? এই জমিনের ভেতরে আগুন জমা রেখে দিয়েছে কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাভাল একাডেমির বিজ্ঞানীরা গবেষণা করলো ওয়াল বাহরিল মাসজুর, আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই। সাগরের পানি ঠান্ডা, কিন্তু আল্লাহ কোরআনে কসম খেলেন টকবগে গরম সাগরের পানি। আমেরিকার নাভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার বলে আল্লাহ গরম পানি সাগরে পাইল কই? খুঁজে দেখি। সে পাইপ নিয়ে সাগরের মধ্যে গবেষণা শুরু করলো, পাইপ ঢুকাতে শুরু করলো, ঢুকাতে ঢুকাতে অনেক পরে সে সাগরের তলা পেল, তারপরে পেল মাটি। পাইপ ঢুকাচ্ছে, ঢুকাতে ঢুকাতে পেল পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, এরপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে পাইপ সে যত ঢুকায়, যত নিচে যায়, পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। সে তো অবাক, আসলেই তো ওয়াল বাহরিল মাসজুর, সাগরের পানি ফুটন্ত, নিচে তো টকবগে আগুন, আগ্নেয়গিরির লাভা পৃথিবীর ভেতরে আছে না নাই? সে বলল এই আগুনের তাপমাত্রা কতটা বেশি আমি একটু চেক করে দেখি। সে বলল ব্রিং দ্য ফায়ার প্রুফ পাইপ ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা থেকে আমার ফায়ার প্রুফের পাইপ লাগবে, নিয়ে আসো। এমন পাইপ যেই পাইপে আগুন ধরে। ফায়ার প্রুফ বুঝেন? মানে আগুন লাগাইলেও কিছু হবে? হবে না। ফায়ার প্রুফের পাইপ আনা হলো, ওই পাইপে ঢুকালো, সাগরের তলা পেল, এরপরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে ফায়ার প্রুফের পাইপও ঢুকাতে শুরু করেছে। গবেষণায় দেখা গেল ফায়ার প্রুফের পাইপও মুহূর্তের মধ্যে গলে গলে পানি হয়ে যায়। তার মানে এই যে আগুনটা পৃথিবীর ভেতরে আছে, এটা যেন তেন কোনো আগুন নয়। এই জন্য আরামসে জমিনের উপর দিয়ে আমরা হেঁটে যাই, ভাববেন না যে আমরা বেঁচে গেলাম। এই জমিনের ভিতরে আগুন আছে না নাই? আকাশ থেকে শিলাবৃষ্টি পাঠাতে পারে কে? শিলাবৃষ্টি কিশোরগঞ্জে হয়? এত বড় বড় শিলা পড়ে না? মানুষের মাথায় পড়লে শেষ, ছাগল গরুর মাথায় পড়লে ছাগল গরু শেষ, ফসল খেতে পড়লে ফসল ক্ষেত শেষ। আল্লাহ বলে আমি এরকম শিলাবৃষ্টি পাঠাতে পারি, আমি এরকম আযাব গজব পাঠাতে পারি, আমি ভয়ঙ্কর ভূমিকম্প দিতে পারি, আমি জলোচ্ছ্বাস আর তুফান দিতে পারি। ঠিক কিনা? লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ এরকম আযাব দিয়ে শেষ করে দিয়েছেন। হোমোসেক্সুয়ালিটিতে তারা বিশ্বাসী ছিল, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগালাইজ করেছে।
বৈধ বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশেও কিছু উল্লুকা পাঠা এই সমকামিতার বৈধতার জন্য তারা আন্দোলন করছে। এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। এরা বাংলার জমিনের এই ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিতে চায়। রেইনবো রংধনু নামে তারা একটা অর্গানাইজেশন করেছে। তারা পুরুষে পুরুষে বিবাহ সরকারিভাবে যেন জায়েজ করা হয় এটার জন্য আন্দোলন করে যাচ্ছে। এ কওমে লূতের এদেরকে আল্লাহ কি শাস্তি দিলেন? ফাআখাযাতহুমুস সাইহা, আল্লাহ বললেন জিব্রাইল যাও একটা বিকট চিৎকার দাও। এই চিৎকারের আওয়াজে জর্ডান এলাকার ওই আশেপাশের সব কওমে লূতের লোকগুলো কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে গেল। ফাআমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল ওয়া জাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বললেন যাও এই জর্ডানের মাটিটাকে তুলে উপর করে আছাড় মারো, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে। জর্ডানের ওই জায়গাটা একটা সাগর হয়ে গিয়েছে, এটার নাম আল বাহরুল মাইয়িত, ডেড সি, মৃত সাগর। এটা গজবের জায়গা, এখানে কোনো কাকড়া জন্মায় না, ব্যাং নাই, মাছ নাই, শ্যাওলা নাই, পোকা নাই, কিচ্ছু নাই, লবণের ডেনসিটি। তো জর্ডান এলাকাটার আল্লাহ যেমনি ধ্বংস করলো, বাংলাদেশ এরকম করতে পারে না? নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে? কথা বলেন। শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। যেই পরিমাণে অন্যায় এদেশে হয়, যে পরিমাণে টেন্ডারবাজি হয়, যে পরিমাণে চাঁদাবাজি হয়, যে পরিমাণে ঘুষ, যে পরিমাণে ইয়াবা, যে পরিমাণে মাস্তানি, ক্ষমতার অপব্যবহার, যে কোনো মুহূর্তে এই বাংলার জমিনটারে আযাব আর গজব দিয়ে শেষ করে দিতে পারে কে? বিশ্বনবী দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ আমার উম্মতকে অন্যান্য জাতির মতো আপনি একবারে আযাব আর গজব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর এই দোয়ার বরকতে আমরা বেঁচে যাই।